আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন্নিস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা ভুনা। আর এই ভুনাতে কোনো গন্ধ হবে না, কলিজার বাজে একটা গন্ধ হবে না, আর বা কালার সুন্দর হবে। কালারটা সুন্দর রেখে আমি কীভাবে কলিজা ভুনা করি চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি কলিজা নিলাম, আসলে একদম ফ্রেশ কলিজা ছিল এটা। এটাকে আমি এখন সিদ্ধ করব। চুলায় পানি বসিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। পানিটা এখন ফুটে উঠছে, কলিজাটা দিয়ে দেবো এখানে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করব। 10 মিনিট পরে যে রক্তগুলো ছিল ভিতরে ওগুলো বের হয়ে গেছে। কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে এখন, আর কালো কালো ভাব কিন্তু নাই। চাইলে এটা তুলে নিতে পারেন আপনারা, আর না হলে সমস্যা নেই, রাখতেও পারেন। এবার তুলে নেওয়া যায়, আবার না নিলেও চলবে, সমস্যা নেই। ছোটো করে এখন টুকরো করে কেটে নেব, এটা কিউব কিউব করে। চুলায় আবার প্যান বসিয়ে দিলাম, দিলাম 1/2 কাপ সয়াবিন তেল আর কিছু আস্ত মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ। একটু ফুটে উঠছে, এগুলো ভাজা হয়ে গেছে একটু। এখন দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজতে হবে। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই ইউজ করবেন, গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিলাম গরম মশলা গুঁড়া, আর সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। একটু পানি দিয়ে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এখন 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। এটা 10 মিনিট পরে মোটামুটি ভালো পানি উঠে গেছে এখান থেকে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এটা গুঁড়ো দেওয়া যাবে, সমস্যা নেই, আমি বাটা দিলাম আর কি। নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 2 কাপ গরম পানি। আর অবশ্যই গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন, ঠান্ডা পানি থেকে গরম পানিটা দেওয়া ভালো তরকারিতে, তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে। গরম পানি দেওয়ার পর 10 মিনিট রান্না করছি আমি এটাকে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আস্তেও দিছি আবার মাঝখানে ফেলেও দিয়েছি।
ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে এখন, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। এখন আমি সার্ভ করে নেব। চাইলে আরেকটু ঝোল রাখা যেতে পারে, না হয় আরও টানে নেবেন, আরেকটু ভুনা করে নেবেন, যা যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন, সমস্যা নেই। আর এটা পোলাওর সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথে খেতে ভালো লাগে, যার যেভাবে পছন্দ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।